নথি ট্রেনিং এর এই সেশনে আমরা দেখব যে নথি বিষয়ক বিষয়গুলো আমরা এই সেশনে আলোচনা করব। আহ, নথির প্রথমেই আসলে আসে যে নথি কিভাবে তৈরি করতে হয়, নতুন নথি তৈরি বা আগত নথি কিভাবে দেখতে হয়, বা প্রেরিত নথি, সকল নথি কিভাবে আসে। তা মেন যে আসলে ইস্যুটা হয় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডাকে অপশনে থেকে নথিকে খুঁজে থাকি বা নথিকে অপশনে থেকে ডাককে খুঁজে থাকি। তো আমরা যখন নথিতে কাজ করব, আমরা খেয়াল রাখবো যে উপরে যে তিনটে অপশন আছে, ডাক, নথি এবং দপ্তর, এর মধ্যে নথি অপশনটাকে ক্লিক করে নথি অপশনটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলে আইকনটা বেগুনি কালার হয়ে যাবে, তার মানে আমরা বুঝবো যে আমরা এখন নথি অপশনে আছি। তো নথি অপশনে তিন দেখাচ্ছে, তার মানে আমার নথি যে ইনবক্স আছে বা নথি যে আগত নথি আছে, সেখানে তিনটি নথি আছে, সেই তিনটি নথিতে আমি এখনো কোনো কাজ করি নাই। তো প্রথম যে কাজটি আমরা করব নথির ভিতরে, যে নতুন নথি কিভাবে তৈরি করতে হয় এবং নথির লেবেলিং করা যেগুলো বিষয় আছে, এই নতুন নথি তৈরি করতে গেলে আমরা বাম পাশের যে অপশন গুলো আছে, মেনুগুলো আছে, সাইড মেনু বার, এই সাইড মেনু বার থেকে আমরা চলে যাবো নতুন নথি তৈরি, এই অপশনে চলে যাব। অপশনটা ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখেন একটা বিভিন্ন ধরনের ইনপুট করা অপশন দেখাচ্ছে, যে নথি তৈরি করতে গেলে যা যা লাগবে: নথির শাখা, নথির ধরন, নথির নম্বর এবং নথির শ্রেণী এবং নথির বিষয়, এই বিষয়ে অনেক কিছু আছে। তা এখন বিষয় হলো যে আমি যে শাখায় থাকবো সেই শাখাটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে থাকবে। যদি আমি একই সাথে মাল্টিপল শাখায় থেকে থাকি, যে যেমন থাকে আমাদের অনেক স্যাররা বিভিন্ন দপ্তরে অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব হিসেবে অ্যাসাইন থাকেন, তখন তার সেই মাল্টিপল দপ্তরগুলো এখানে ড্রপ ডাউনে আসবে। যদি না থাকে তাহলে বাই ডিফল্ট যিনি একটা থাকবে সে একটা সিলেক্ট হয়ে থাকবে। এরপরে সে নতুন ধরন, কোন ধরনের নথি আমি তৈরি করতে চাচ্ছি সেটার বিষয়। তা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের নথির ধরনের একটা তালিকা আছে, যেটা 1 থেকে 99 পর্যন্ত। এর ভিতরে কিছু সিলেক্টেড কোড আছে এবং এর ভিতরে এই কোডগুলোই আমাদের ব্যবহার করতে হবে। আমি প্রথম থেকে আসি, যেমন 1 নম্বর আছে অডিট আপত্তি, অর্থ আত্মসাৎ, আর্থিক ক্ষতি; 2 নম্বর আছে অর্থ অগ্রিম; 3 নম্বর আছে অনিষ্পন্ন বিষয় তালিকার প্রদান। এরকম ভাবে যেন আমি আরো র্যান্ডমলি পড়তেছি কয়েকটা, যেমন সম্মাননা নামে 47 নম্বর কোড, গবেষণা সেল 49 নম্বর কোড, তারপরে বিবিধ নামে একটা কোড আছে, এটা আছে 99 নম্বর কোড। এরকম ভাবে কিছু কোড দেওয়া আছে। এরপরে লাগলেও আমরা বিভিন্ন মাঝখানে যে গ্যাপটা আছে, 79-এর পরে যে গ্যাপটা আছে, আমরা কোড আসলে বসাতে পারবো, এটা এখনো বসানো হয়নি। যাই হোক, এখন আমি যদি দেখাই নতুন ধরনের তালিকা থাকে, এখানে তালিকা ক্লিক করে ধরনের তালিকা বের হবে, সে তালিকা থেকে তালিকা অ্যাড করা যাবে। যেমন ধরেন এখানে ছুটি বিষয় তালিকা আছে 8 নম্বরে, আমি আমার তালিকাতে যাই, দেখেন এখানে 8 নম্বর আছে। ছুটি হচ্ছে 8। যদি এছাড়াও কোনো তালিকা দরকার হয়, আমি তখন এখানে নতুন একটি তালিকা অ্যাড করতে পারবো, নতুন ধরন তৈরি করে আমি তালিকা অ্যাড করতে পারবো যদি আমার প্রয়োজন বোধ হয়। এখন আমি একটা নতুন ধরন তৈরি করতে যাচ্ছি। সাপোজ আমি ধরনতে দিলাম যে ছুটি, ছুটি বিষয়ক একটা নথি তৈরি করতে যাচ্ছি। এখন এইখানে যে কোডটা ওপেন হয়ে আছে, এই কোডটা সিস্টেম থেকে আসবে। কোডটার ব্যাখ্যা হলো এমন: 37 হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কোড, 1 হচ্ছে ইউজিসি কোড, 47 হয় খুলনা বিভাগ এবং খুলনা জেলা কোড। এরকম ভাবে আসলে ভাগ আছে। ভাগটা করে 001 হচ্ছে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় কোড আসলো। আসার পরে এটা 1 নম্বর আসলো, এবং 25 সালে ফাইলটা খুলতেছি বলে আমি 25 সালে 25 সিলেক্ট হয়ে আছে। আমি যদি চাচ্তাম যে না, আমি সালের ফাইল, সালের কোডটা একটু ওপেন করার তারিখটা পিছাই দেবো, আমি দিতে পারবো। মানে সালটা, জাস্ট তারিখ না, সালটা। এবং নথির ধরন বাছাই আছে, এখানে 4 ধরনের নথি আছে: ক, খ, গ, ঘ। এবং কোন ধরনের নথির ধরন, মানে সরি, নথির শ্রেণী, কোন শ্রেণীর কাজ কেমন আমি যদি না জানি, তাহলে এই পাশে যে আই বাটনটা আছে, সচিবালয়ের নির্দেশমালা, আমি ক্লিক করলে এটা ওপেন হবে। এখানে দেখেন লেখা আছে ক শ্রেণীর নথি আসলে কতদিন হয়, এটা স্থায়ী রেকর্ড, এটা আজীবন থেকে যাবে। খ শ্রেণীর রেকর্ড রেকর্ড থাকবে 10 বছর। গ শ্রেণী থাকবে আপনার 3 থেকে 5 বছর। ঘ শ্রেণী থাকবে 1 বছর। এরপরে বিভিন্ন রকম অনুযায়ী, কার্যকলাপ অনুযায়ী আর্কাইভে যাবে, বিভিন্ন সেকশনে যাবে। তা আমার যেমন দরকার আমি তেমন ভাবে আমার নথির ধরনটাকে ফিক্স করে দিব। যেহেতু ছুটি বিভিন্ন সময় ক্যালকুলেশন করা লাগে, যে শিক্ষা ছুটি কখন গেলেন, তার অর্জিত ছুটি, বা তার শান্তি বিনোদন ছুটি, বিভিন্ন রকম ছুটি বিষয়ে আলোচনা করতে হয়, বা অন্যান্য বিষয় ছুটি হতে পারে। সেজন্য দেখা যাচ্ছে সেক্ষেত্রে নথির ধরনটা, নথিটা অনেক দিন ধরে চালানো লাগতে পারে, বা কতদিন চলবে তার আসলে বলা যায় না। সেজন্য এটাকে আমরা ক দিয়ে দেওয়াই সুবিধাজনক মনে করলাম আমি এখন। এখন আমি নথির বিষয় দিব। নথির বিষয় আমি যেটা দিব সেই বিষয় নথিটা খুলবে। নথির ধরন ছুটি হলো, নথির বিষয়টা অন্যরকম তো হতে পারে, যেমন শিক্ষা ছুটির একটা নথি হতে পারে, শ্রান্তি বিনোদন ছুটি হতে পারে, অর্জিত ছুটি নথি হতে পারে, বা আমাদের ইয়ারলি যে ছুটিটা থাকে, ক্যাজুয়াল লিভের নথিও হতে পারে। তো আমি জানলাম যে না, এটা আমার শিক্ষা ছুটির নথি হবে, তা আমি লিখলাম
শিক্ষা ছুটি, বিষয় দিলাম শিক্ষা ছুটি। দিয়ে নথি অনুমতি। নথি অনুমতি হলো যে আমার এই নথিতে কাকে কাকে আমি অ্যাড করবো। যেমন যেমন বিষয়টা আমি একটু ক্লিয়ার করে যাবো। দেখা গেল যে সমস্ত তখন তিনি শাখা প্রধান একটা নথি খুললেন বা যে কেউ খুললেন, খোলার পর দেখা গেল যে শাখা ওই ওই দপ্তরে যেসব কর্মকর্তা বা কর্মচারী কাজ করে থাকেন, যারা যারা ফাইলে কাজ করেন, তিনি তাদেরকে নথিতে টায়ারে অ্যাড করবেন। তাদেরকেও অ্যাড করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে উনি সাথে সাথে পরবর্তীতে নোটে যেসব ডেস্কে যায়, যেমন শাখা প্রধান থেকে চলে যায় রেজিস্ট্রার দপ্তরে, রেজিস্ট্রার দপ্তর থেকে যায় বিসি দপ্তরে, তিনি সেই লেয়ার গুলোকে অ্যাড করতে পারবেন। তো আমি এখন চাইলাম যে না, আমার দপ্তরে আছে, আমি 3টে স্তর তৈরি করে রাখবো, সেই স্তরে নথিগুলোকে প্রেরণ করবো। তো আমি চাচ্ছি যে স্তর একে রাখতে চাচ্ছি আমি বিসি স্যার, রেজিস্ট্রার স্যারকে, সরি, বিসি স্যার এবং তার সচিব স্যারকে। আমি ক্লিক করলাম, ক্লিক করে তাদেরকে আমি নতুন একটা চেয়ার তৈরি করলাম। স্তর 2 হলো, স্তর 2 থেকে অ্যাড করে দিলাম। দেখেন স্তর 2-তে বিসি স্যার, সচিব স্যার আসছেন। আমি এখন চাচ্ছি না যে, যেহেতু তারা ওখানে আছেন, তাদের আমি কি উপরে রাখি, আমি নিচে চলে আসি, আমি আমি জাস্ট আমাকে টেনে নিয়ে এসে আমি তাদেরকে স্তর 2 উপরে নিয়ে গেলাম, তারা স্তর 1-এ চলে গেলাম, আমরা স্তর 2-তে চলে আসলাম আমি। এবার আমি চাচ্ছি যে এখানে আমি রেজিস্ট্রার স্যার এবং রেজিস্ট্রার স্যারের সচিব যিনি আছেন, তাকে আমি অ্যাড করে রাখবো। নতুন একটা চেয়ার অ্যাড করলাম। আমি 2-3 নম্বর চেয়ারে চলে যাই, আবার আমাকে এখানে হোভার করে চেয়ারটা ধরে টেনে নিচে দিলেই 3 নম্বর চেয়ার নিচে আসবে, সেখানে আমি থাকবো। আর 2 নম্বর চেয়ারে ক্লিক করলাম, সিলেক্ট করে 2 নম্বর চেয়ারে আমাদের রেজিস্ট্রার স্যার এবং তার সচিব চলে আসলেন। আমি সাথে সাথে চাচ্ছি যে 3 নম্বর স্তরে আমার আরো যে সহকর্মীরা আছেন তাদেরকে আমি অ্যাড করে রাখতে চাচ্ছি। দিয়ে আমি স্তর 3 অ্যাড করলাম। এখন একটা বিষয় আছে যে আমাদের যখন সচিবের কাছে এখন যে অবস্থাটা আছে, যখন আমার একটা ফাইল, একটা নোট অন্য ডেস্কে যাবে, যদি আমি প্রথমেই তো রেজিস্ট্রার স্যারকে পাঠাবো না, আমি পাঠাবো তার সচিবকে। সচিব যখন রেজিস্ট্রার স্যারকে পাঠাবেন তখন তার সাইন পড়ে যাবে ফাইলে। কিন্তু আমাদের যে সিস্টেম এখন আছে, আমাদের প্র্যাকটিক্যাল যে সিস্টেমটা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে প্র্যাকটিস করা হয়ে থাকে, এখানে আসলে সচিব লেভেলে কারো সাইন পড়ে থাকে না। তারা শুধু জাস্ট তাকে একটা সামারি জানান, তিনি সেভাবে তারপরে ভিসি স্যার বা রেজিস্ট্রার স্যার বা প্রভিসি স্যার বা ট্রেজারার স্যার, তারা সেভাবে তারা স্টেপ নিয়ে থাকেন বা সাইন করে থাকেন। তা সেক্ষেত্রে আমরা করবো কি, যে স্বাক্ষরকারী ব্যক্তি যে টিক মারা আছে প্রতিজনের পাশে, যিনি স্বাক্ষরকারী ব্যক্তি হবেন শুধু তার পাশে টিক থাকবে, বাকি জনকে আমি টিক উঠাই দিব। তো এখানে কিভাবে করব আমি, আমি প্রথমে উপরে একদম যখন চলে আসে সকল নিয়ন্ত্রিত স্বাক্ষরকারী ব্যক্তি, এখানে স্বাক্ষরকারী ব্যক্তি একবার টিক দিব, একবার টিক উঠাই দিব। দেখেন সকল জায়গায় স্বাক্ষরকারী ব্যক্তির টিক উঠে গেছে, কেউ চেক করা নাই। তো আমি বিসি স্যারকে স্বাক্ষরকারী ব্যক্তি করলাম, স্টার স্যারকে করলাম, আর আমাদের আইসিডি সেলের সকলকে রাখলাম, যে যার কাছে ফাইল যখন তখন চাইতে পারে, যে কোনো ভাবে যে কোনো জন কাজ করতে পারে। করে আমি জিনিসটাকে সংরক্ষণ করলাম। আমার ফাইলটা তৈরি হয়ে গেল, সাথে করে আমার নথির অনুমতি প্রদান করা হয়ে গেল। এটাই হলো নথি তৈরি করার একদম প্রাথমিক পর্যায়ে। যে শিক্ষা প্রতিষ্ঠানের নথি তৈরি করলাম আমি, এই যে এটা 25 সালের নথিতে, আগে একটা করা ছিল 24 সালে, আমি এটা 25 সালে করছি। আমি এটা, এতে এখনো কোনো নোট তৈরি করা হয়নি। আমি এটা ক্লিক করলে দেখেন এখানে একটু ওভার করে দেখাবো যে কিছুই আসতেছে না, মানে নতুন কোনো নোট নাই। আর নথি সম্পাদনা যেগুলো আমি এখনো যে আরো বাকি কাজগুলো করতে পারবো। তো এটাই হলো আসলে নথির প্রাথমিক ধারণা, নথি কিভাবে আসলে তৈরি করতে হয়, নথি খুলতে হয়, এবং নথির আসলে কিভাবে আসলে আপনার অনুমতি প্রদান করতে হয়। আর কোনো পূর্বের কোনো নথি থাকলে, প্রেরিত বা আগত নথি থাকলে সেভাবে আসলে, এই যে এটা প্রেরিত নথি আমার কোনো জায়গায় প্রেরণ করছে, ফর অ্যাপ্রুভাল প্রেরণ করা হয়েছে। আর আগত নথি থাকলে সেটা আগত নথি সেকশনে আসবে, যে এটা আগত নথি আছে, এডুকেশন লিভ বা এমফিল কোর্সের অধ্যয়নের জন্য অনুমতি প্রসঙ্গে আমি এখানে ক্লিক করলাম। দেখেন এটা ক্লিক করলে আমার কাছে আসছে সেই নোটটা, এরকম আছে যে হিমাদ্রি শেখর মন্ডল থেকে আমার কাছে আসছে। আমি এখানে ক্লিক করলে উপর নোট ওপেন হবে। নোটটা ওপেন হলে আমি দেখতে পারবো যে আমার আগত নথির ভিতরে কি নোট লেখা আছে। দেখেন এখানে দেখা যাচ্ছে হয়তো কোনো ডামি ডাটা থাকবে, কিন্তু কিভাবে আসলে আছে আমি সেটা দেখাতে যাচ্ছি। ওপেন করলে আমার বাম পাশে থাকবে নোটাংশ এবং ডান পাশে থাকবে পত্রাংশ, এবং নোটাংশ অনুচ্ছেদ এরকম লেখা আছে হিমাদ্রি শেখর মন্ডল থেকে আমার কাছে আসছে। এবং পত্রাংশ আসলে কোনো পত্র অ্যাড করা নাই বলে এখানে লোড হয়নি, কিন্তু যদি কোনো পত্র অ্যাটাচ করতেন তাহলে অ্যাটাচ এখানে আসতো। সো এই সেশনটা আমি এখানে শেষ করছি। জাস্ট এখানে আমরা দেখলাম যে আসলে নথি কিভাবে তৈরি করতে হয়, আগত নথি, নথি প্রেরিত নথি কিভাবে দেখতে হয়, এবং নথিকে আসলে কিভাবে কোডিং করতে হয় বা বিষয় দিতে হয় বা অনুমতি প্রদান করতে হয়। আচ্ছা, ধন্যবাদ।